سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وإمامنا ومولانا محمدا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال تعالى في موضع آخر قد جاءكم من الله نور وكتاب مبين وعن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم ووالذي نفس محمد بيده ما من متعلم يختلف إلى باب عالم إلا كتب الله له بكل قدم عبادة سنة وبنى له بكل قدم مدينة في الجنة وتستغفر له من في الأرض ويمسي ويصبح مغفورا لهم وشهدتهم الملائكة بأنهم عتقاء الله من النار وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور
واستغفروا الله إن الله غفور رحيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم محترم রহমতনগর সফিকিয়া হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসার জলসার মহামান্য সভাপতি সাহেব, উপস্থিত কাবিল কদর হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেব হল, আমার জওয়ান ভাই নফল, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা আমার মা বই নফল, আমি আপনার সামনে কোরআনে করিমর দুই জায়গার থাকিয়া দুই আয়াতে করিমা আর সঙ্গে এক হাদিসে পাক তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা যে পরিমাণ আমারে তৌফিক দিবা আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমরারে এই দুনিয়ার জমিন পাঠাইছেন আল্লাহর ইবাদত করার লাগে। আর ইবাদত কিলা করতাম, সময়ে সময়ে আল্লাহ তাআলা আসমানি কিতাব হলো পাঠাইছে আর অনেক নবী রাসূল হলো পাঠাইছে। উদ্দেশ্য আল্লাহ তাআলার এই দুনিয়ার জমিন দেবা আল্লাহর ইবাদত করার লাগে, অন্য কোনো উদ্দেশ্য না। আর ইবাদত আমরা কিভাবে করতাম এই পদ্ধতি আসমানি কিতাবের মাধ্যমে নবী রাসূল হলে শিখাইয়া শেষ পর্যন্ত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দুনিয়ার জমিনও আমরারে শিখাইয়া দিস। এই কোরআনে করিমের মাঝে ৬৬৬৬ আয়াত যদিও হওয়া হয়, কথাটা ঠিক না, বেশ কম আছে। মোটামুটি ৬৫০০০ আয়াত মনোহরকা। এই ৬৫০০০ আয়াতর মাঝে মাত্র ৫০০ আয়াত আল্লাহ তাআলা নাযিল করছেন যে গ্রন্থর মাঝে শরীয়তর হুকুম আহকাম, জায়েজ না জায়েজ, হালাল হারাম, মানে বিধি বিধান সারা মাত্র ৫০০ আয়াতর মাঝে রইয়া গেল প্রায় আরো ৬০০০ আয়াত। এই ৬০০০ আয়াত আল্লাহ তাআলা কিতার লাগি নাযিল করলা আপনারে আমারে নসিহত করার লাগি, উপদেশ দিবার লাগি। এই নসিহত এবং উপদেশে আবার ৩ ভাগে বিভক্ত করা হয়েছে। একটারে কওয়া হয়েছে তাজকির বি আলা ইল্লাহ, মানে আল্লাহর কুদরতর বয়ান দিয়া আপনারে আমারে নসিহত করা হয়েছে। ২ নম্বর কওয়া হয়েছে তাজকির ফি আইয়ামিল্লাহ, অতীতর বিভিন্ন ঘটনা কোরআনে কারীম আল্লাহ তাআলা তুলিয়া ধরছেন, এই ঘটনা ফল শুনিয়া আমরা ইবরত হাসিল করতাম। আর ৩ নম্বর তাজকির বিমা বাদাল মউত, আমরা এক জগৎ আসলাম, এখন আসি আলমে দুনিয়াত, সামনে আরো 2টা জগৎ রইয়া গেছে, একটা আলমে বরজখ আর একটা আলমে আখিরাত। এই আলমে বরজখ এবং আলমে আখিরাতের হালাত হল বর্ণনা করছেন প্রায় আরো ২০০০ আয়াতের মধ্যে। এই ৬০০০ আয়াত আল্লাহ তাআলা দিছেন আমরা ওখান থেকে ইবরত হাসিল করতাম। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, এই কোরআনে কারীম
এই জাতীয় যত মুদরসা, এই মুদরসার মাঝে সেই কোরআনে করিম কিলা শিখা যায়, তার মানা মতলব তর্জমা তাফসীর যে ইলিম অর্জন করলে এই কোরআন রে বুঝা যায়, ও সারা এই মাদারিসে ইসলামিয়ার মাঝে শিক্ষা দেয়। বলেন আমি মতলাম, আমি এক হাদিস পড়েছি, এই কোরআন পড়িলে, আল্লাহ রসুলের হাদিস পড়িলে কি লাভ, আর পড়াতে লাগলে কি লাভ, আর পড়াতে লাগবার আগে কি লাভ, এই হাদিসে পাকর মাঝে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহ রসুলে কইতরা, আমি ও আল্লাহর শপথ খাইয়া খুইয়ার, কসম করিয়া খুইয়ার, যে আল্লাহর আতর মাঝে আমার জান। এক মানুষ যদি এই কোরআন পড়বার লাগিয়া, আলিম ওইবার লাগিয়া, কোরআন আর হাদিসের জ্ঞান অর্জন করার লাগিয়া আবো এডমিশন লইছে না, ভর্তি হইছে না, এই কোরআন জাননেওয়ালা, দিন জাননেওয়ালা, অর্থাৎ আমরা যারা কই আলিম, এক আলিমর দরবারও তান বাড়ির যাইন, আর ও উদ্দেশ্য যে আমি কোরআন হাদিস পড়িতাম, আবো এডমিশন লওয়া হইছে না, মাত্রা খেয়াল করবা, মানে আবার তালিবুল ইলম বঞ্চন না, মানে তালিবুল ইলম ওয়ার লাগিয়া, কোরআন আর হাদিস পড়ার লাগিয়া এক মানুষ যদি এক আলিমর দরবারও যায়, আল্লাহ রসুল কইতা, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানা, এক মানুষে আস্থা বছর নফল নমাজ পড়িয়া, নফল রোজা রাখিয়া, কোরআন তিলাওয়াত করিয়া, যাবতীয় ইবাদত করিয়া যে পরিমাণ সওয়াব তার নামায় আমল লেখা হইতো আসলো, ও খালি কোরআন পড়িবার নিয়তে এক আলিমর বাড়ির যাবার কারণে এডমিশন নিত, এই চিন্তাধারা তার অন্তর আবার কারণে এই পরিমাণ সওয়াব বলে আল্লাহ তাআলা তার নামায় আমল লিখিয়ে দিলে। ইবা খুব সুবহানাল্লাহ, মাতকেন বুঝছেন না, এডমিশন লইছে না। এরপরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা, ও বানা লাহু বিকুল্লি কদমিন মদিনাতান ফিল জান্নাহ, কইতরা মদিনা শব্দের অর্থ টাউন, শহর বা সিটি। আল্লাহ তাআলা বলে এর লাগি, এই মানুষের লাগিয়া জান্নাতের মাঝে একটা সিটি নির্মাণ করবা, গড় নাই, বাড়ি নাই, একটা শহর নির্মাণ করিয়া রাখবা, যে মানুষে কোরআন আর হাদিস পড়ার নিয়তে এক আলিমর দরবারও গিয়া উপস্থিত হইছিল, তার লাগি হোক সুবহানাল্লাহ। ওয়া তাস্তাগফিরু লাহু মান ফিল আরদ, এরপরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতরা, এই মানুষের লাগিয়া জমিনের মাঝে যত জীব জন্তু কীট পতঙ্গ লতা পাতা সারায় বলে মাগফিরতর দোয়া করইন, আল্লাহ তারে তুমি মাফ করিয়া দাও। ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরাল লাহুম, সকাল সন্ধ্যা সব সময় বলে তার মাগফিরতর ঘোষণা করা হয়। ও শাহিদাত লাহুমুল মালাইকা, আর ফেরেশতা হলে সাক্ষী দেন, বিআন্নাহুম উতাকাউল্লাহি মিনান নার, এই মানুষ ও মানুষ যারে জাহান্নাম থাকি দুজখ থাকি আল্লাহ তাআলা নাজাত দিলেই সইন হুক সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন আপনার কাছে, আপনারা ইনো আইসইন কোরআন আর হাদিস শিখবার নিয়তে না, যে উলামায়ে কেরাম হল আইবা, আর বিশেষ করে খানদানে রসুল আজহার মদরিসা মাদ্দাজিল্লুল আলী তাই তশরিফ আনবা, কোরআন আর হাদিসের মাধ্যমে আমরা এনতান দরবার থাকিয়া দুই একটা শিকিবার নিয়তে তো আইস, তাহলে এই নিয়তে যদি আপনি আর আমি আই, তাহলে এই হাদিসও আপনার আমার সানো ফিট ওর কিনা,
আমরা তো কোরআন শিকিবার নিয়তে, হাদিস শিকিবার নিয়তে আমরা এই মজলিস আইসি বা আই, তাহলে তো আল্লাহ তাআলা আমরারেও আই আপনার 1 বছরের ইবাদতর সওয়াবের মালিক বানাইবানি না। 2 নম্বরে আল্লাহ তাআলা আমরা লাগিয়ে জান্নাতে একটা সিটি বানাইয়া রাখবা। আর আল্লাহ তাআলা আল্লাহ রাসূলে যেলা ফরমাইছেন যে যাবতীয় জীবজন্তু এসবে আপনার আমার লাগে মাগফিরতর দোয়া বলে করব। সকাল বিকাল আল্লাহ তাআলা মাগফিরতর ঘোষণা করবা। ফেরেশতা হলে সাক্ষী দিবা যে এরারে আল্লাহ এই মজলিসটা কি আমরা ওলা উঠিয়া যাইমু যে আল্লাহ তাআলা আপনার আমারে জাহান্নাম থাকি দুজখ থাকি না যাতে দিলেই সইল হুক সুবহানাল্লাহ। কিন্তু আপনার 72 বছর হয়ে গেছে এই মাদ্রাসার আই আপনার দর দেখিয়া আমরা ও যেত মানুষ আইসই সারা আপনার এই উলামায়ে কেরাম হলর মজলিসও বইয়া কোরআন হাদিস শোনার নিয়তে আইসই নি? জি না। কেউ আইসেন আপনার দোকানদারি করা, কেউ আইসেন সানা বড়া খাইতা করিয়া, আর কেউ বেশিতা করি বলো না, আর কেউ আইসেন উবাইয়া থামা দেখতা যে মোল্লা কিতা কয় না কয় বইটা তান তৌফিকে দে না বলো না মাতান। এটা কত ধরনের কত চিন্তা লইয়া আইসির বাবাই আপনি আর আমি আপনার নাজাত পাওয়ার লাইন আছে। ও আমার ভাই তোরে বারবার কোয়া হইছে যে আপনারা আগর জায়গা ফাঁসরে মারুকা আর দাঁড়াইয়া না থাকিয়া আপনার ভিতরে আউকা আবো যে আপনার অন্তত পক্ষে 500 মানুষ ভিতরে দেখা হইব না। আল্লাহ রসুলের মজলিসও সাহাবায়ে কেরাম হল বইটা একজনের আরেকজনের গোত্র লাগিয়া আগে দি কোনো ফাঁক রইতো না, ফাঁক থাকলে পিছন দিকে থাকতো। এখন আপনার আর যার যারই দায়িত্বে যান আগে ফাঁক আছে মার্তা ফারবানি দেখিছে পারলে আপনার ওয়াজ বুঝবা নাইলে ওয়াজ বুঝতে হবে না। আপনার মাছ যেগুলা বুঝা যায় না তে ওয়াজ বুঝা যায় এগুলো খুলছে। এর লাগে আপনার আর দায়িত্বে আপনার সামনে যারা ফাঁক আছে আপনারা ফাঁক মারি লেখা। আর এরপরে যদি জায়গা দেখেন আছে আমার ভাইয়ে খালা যারা এরা অন্তত পক্ষে একবার তা মজলিসের ভিতরে হাঁপাও না তো হামাইলে ও হদিসর মস্তহিক বলি দিবাই একিন আর বিশ্বাস করো। আমার দোস্ত হল আর বুজুর্গ হল আমার ভাই হল এর লাগিয়া ইনো আমরা আইসি আপনার কোরআন আর হদিস শিকার নিয়তে বলা হয়। আর কোরআন আর হদিস শিকার নিয়তে যদি আইয়া বইতাম পারি আল্লাহ রসুলে জেলা হইসইন আই আপনার বেলা গুণা লই আপনার গুণা থইয়া অন আমরা আই বাড়ি দিতাম হোক ইনশাআল্লাহ।